হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো মহাসপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন চলে এসেছি ঠাকুর দেখতে। আমরা মানে আমি আর আমাদের যে গ্রুপ, সেই গ্রুপ মিলে। গ্রুপে কে কে আছে সবই তোমাদের সাথে পরিচয় করাবো। তো তার আগে দেখে নাও এই মণ্ডপটা। এই মণ্ডপটা খুব সুন্দর করেছে, বাইরেটাও সুন্দর করেছে, আর দুর্গা মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর। আজকে ঠাকুর দেখতে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। 3টে মণ্ডপ খুব সুন্দর করে, তো সেখানেই পুজো তো অনেকই হয়, বাট এই 3টে মণ্ডপ বেশি সুন্দর করে, তো তার জন্য এসেছি। আর যেগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর সেগুলো পরিবারের সাথেই দেখতে যাব, সেই ভিডিও শেয়ার করব। আর এই দেখো, আজকে আমি পরেছি পার্পল কালারের একটা শাড়ি, এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি। আর তার সাথে পোতে পরেছি, তোমাদেরকে তো পোতে আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওই যে নেপালিদের মঙ্গলসূত্র যেটা ম্যারেডরা পরে, তো সেটাই পরেছি পোতে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আমরা তো একটা দেখলাম, তো এবার কিছু তো একটা খেতে হবে। সবারই একটু একটু খিদে পেয়েছে, বাট ফুচকা খাওয়ার একটা ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার একটু প্রবলেম আছে বলেছিলাম লিভারের, তো ফুচকা তো খেতে পারবো না। সবাই মিলে ঠিক করলাম আইসক্রিম খাবো। আর এই যে আমার গ্রুপ, এই যে আমরা সবাই মিলে দেখতে এসেছি ঠাকুর। আর সবাই আমার পাড়াতেই থাকে। আর এই যে দেখো, আমরা টোটালে 7জন মিলে এসেছি দেখতে। তো আমরা প্রত্যেক বছরই কিন্তু এরকম ঠাকুর দেখতে আসি, মানে এই 3টে ঠাকুর আমরা দেখতে আসি, টোটোতে করে এসেছিলাম। আর প্রত্যেক বছরই টোটোতে করেই আসি। আর একটা ঠাকুর দেখা হয়েছে, এরপর আরও 2টো ঠাকুর দেখব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে বললাম আইসক্রিম খাবো, তো তার জন্য আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর সবাই ঠিক করছি কে কোনটা আইসক্রিম খাবে। তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম কর্নেটো খাবো। তো তারপরে সেই কর্নেটোই নেওয়া হলো আমার পছন্দ মতো। আমার তো ভালো লাগে আমুলের আইসক্রিম খেতে, কিন্তু এটা ছিল হচ্ছে মাদার ডেয়ারির। তো তারপর নিয়ে নিলাম কর্নেটো আইসক্রিম, এই যে। আর কর্নেটো আইসক্রিম নিয়েছিলাম বাটারস্কচ, যেহেতু আমি বাটারস্কচ ফ্লেভারটা ভীষণ পছন্দ করি। তো যেহেতু আমি বাটারস্কচ নিচ্ছিলাম বলে বাকি 6জনও বাটারস্কচই নিয়েছিল। আর এই যে বিশাল বড় লাইন পড়েছিল, আমরা লাইনে দাঁড়িয়ে তারপর ঠাকুর দেখলাম। আমার এই লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। আগে ছোটোবেলায় তেমন ঠাকুর দেখতে বেরোতাম না, ওই যে বললাম লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে ভালো লাগে না। আর এই লাইনটা তুলনামূলক ছোট, মানে বড় বড় যে পুজোগুলো হয় সেখানে তো বিশাল বিশাল লাইন। তো আমার বোন যেহেতু পাস নিয়ে আসে আর কি, তো সেই পাসের জন্যই দেখতে যাই, লাইনটা পড়ে না তার জন্য, তা নাহলে যেতাম না। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপর দেখো আমরা আরেকটা মণ্ডপে চলে এসেছি। আর এখানে দেখো যে থিমটা করেছে, মানে আমরা যে ফুড ওয়েস্ট করি তার উপরেই থিমটা রেখেছে। এখানে দেখতে পাচ্ছ হাতের এরকম সিম্বল দিয়েছে, তার উপরে হচ্ছে থালা, মানে খাবার চাইছে আর কি। বেশ ভালোই করেছিল এই মণ্ডপটা। প্রথম মণ্ডপটা বেশি বড় ছিল, এই মণ্ডপটাও সুন্দর, খারাপ না। আর এখানে দেখো, এখানে একটা মানে সিংহাসন করেছে, জামাই বসে আছে। আর এখানে তোমরা পাতা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নোংরা নয়, ওই যে ওয়েস্ট অফ ফুড যে থিমটা ওরা করেছিল তারই আর কি। আর থালাগুলোর ওপরে না সব মাংসের ছবি দেওয়া, ভাতের ছবি দেওয়া, মানে সবাই যেগুলো নষ্ট করে, বিয়েবাড়িতে অনেক খাবার নষ্ট করে, সেটা এখানে তুলে ধরেছে যে যাতে নষ্ট না করা হয়। বেশ ভালোই থিমটা আর কি। তো তারপরে দেখো এখানে কতগুলো মাটি কালারের বাচ্চার, মানে ছোট ছোট বাচ্চার মূর্তি এখানে করেছে। তারপরে এখানে বস্তা রেখেছে চাল, ডাল, আটা, চিনির। বেশ ভালোই লাগছিল। আর হাতের কারুকার্য তো ভীষণ ভীষণ সুন্দর। আর মাঝখানে এই বলটা যে কিসের বল আমি বুঝলাম না, মাটি কালারেরই একটা বল। পৃথিবী হলে তো নীল করতো, এটা কি পৃথিবী করেছে জানি না, কিছু একটা করেছে। আর দুর্গা ঠাকুরটাকে দেখো, একদম পুরো অন্যরকম, তাই না? আর ম্যাট ফিনিশের ওপর ঠাকুরটা, মানে কোনো ঝকঝকে ভাব নেই, একদমই ম্যাটের ওপরে করেছে। পা ছড়িয়ে মা দুর্গা এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাইকে নিয়ে বসে আছে, আর হাতে খাবার নিয়ে আছে। আর নিচে ছিল হচ্ছে
মহাদেব আর কি, তো সেটার ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি আরেকটা মণ্ডপে। এই 3টে মণ্ডপই দেখব, প্রত্যেকবারই আসি তোমাদেরকে বললাম। আর আগের বার তো ছিলাম না, মামার বাড়ি গেছিলাম, তার আগের বারও এসছিলাম। তো এই মণ্ডপটা করেছে হচ্ছে মানে ফিরিয়ে দাও অরণ্য, এই থিমটার নাম ছিল। তো এখানে হচ্ছে যুবক সংঘের এটা। তো এই মানে মণ্ডপটাও ভালোই করেছে, একদম মানে মাটি মাটি কালারে, দেখো সবই মাটির দিয়ে তৈরি। এখানে গন্ডার আছে, বন মানুষ আছে, ঘোড়া আছে, আর দেখো এইটাকে যেন কি বলে আমি ভুলে গেছি। আমরা ইতিহাসের বই এরকম দেখতাম, তাই না? এটা কি রাইনোসরাস? জানি না, আমি ভুলে গেছি এটার নাম কি, কিছু একটা জন্তু আর কি। তো তারও এখানে মাটি দিয়ে আর কি মূর্তি তৈরি করেছে। আর এখানে সব আদিম মানুষদের তৈরি করেছে। আর এই পুজোটা না অনেক বছরের পুরনো শুনছিলাম, অ্যানাউন্স করছিল, মানে এরপর 81 বছরের পুজো এটা। তো বেশ পুরনোই, ভালোই লাগলো শুনে। তো দেখো এখানে ভেতরটাও খুব সুন্দর করেছে। আর এখানে না এরকম করে ঘাস ঘাস, মানে কি বলবো, এটা মূলের মতো আর কি, কী কী সব দিয়েছে, তার মধ্যে মাটি মাটি লাগানো। আর একদম অন্ধকার, মানে মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকছি। তা আর এখানে না মানে বেশ ভালো করে মণ্ডপটা, কিন্তু এমনি মানে মূর্তিটা খুব সুন্দর বানায়, কিন্তু এবছর দেখলাম থিম করেছে। এখানে খুব একটা থিম করে না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর বানায় বলে আমরা এখানে দেখতে আসি। তো এবার থিম দেখে বেশ ভালোই লাগলো। আর ঠাকুরটাও দেখো খুব সুন্দর করেছে, ভীষণ ভালো লাগলো। তো আজকে আমরা তো এই 3টে ঠাকুরই দেখলাম, এবার যাব আমাদের মণ্ডপে, একটু গল্পগুজব হবে, তারপর বাড়ি চলে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবে। আজ তাহলে এইটুকুই, পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।